নারকেল দিয়ে কারুপণ্য তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ময়মনসিংহের যুবক জাহাঙ্গীর আলম। পেশায় রিকশা চালক হলেও বাঁশ ও নারকেলের খোসা দিয়ে তৈরি করছেন ৩০ থেকে ৩৫ প্রকারের পণ্য। নারকেলের খোসা রোদে শুকানো হচ্ছে তার বাড়ির আঙ্গিনায়। পাশেই রাখা হয়েছে বাঁশ ও নারকেলের খোসা দিয়ে তৈরি মামপট, কলমদানি, ব্রাশ হোল্ডার, ফুলের টব, ওয়ালমেট, দেয়াল ঘড়ি সহ নানা পণ্য। এসবই নিজ হাতে তৈরি করেছেন জাহাঙ্গীর। মাধ্যমিকের গণ্ডি পার না হওয়ার আক্ষেপ আছে তার। নানা পেশা পাল্টে এখন রিকশা চালিয়ে সংসার চালাতে হচ্ছে জাহাঙ্গীরকে। পাশাপাশি ঘরের একটি কক্ষে ইলেকট্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন ও ড্রিল মেশিনের সাহায্যে চালিয়ে যাচ্ছেন কারুকার্য। এই কাজে তাকে সহযোগিতা করেন স্ত্রী জান্নাত আক্তার ও ২ শিশুকন্যা। ২০ টাকা ৩০ টাকা দিয়ে প্লাস্টিকের ফুল কিনতে পাওয়া যেতেছে, কিন্তু আমি যেটা বানাই সেটা ন্যাচারালি পরিবেশ বান্ধব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটা আপনার টেকসই, মজবুত, পরিবেশে কোনো ক্ষতি করে না, সব দিক দিয়ে এটা ভালো। একটা সময় শখের বসে করছিলাম, কিন্তু এখন এটা আমার অনেক বড় স্বপ্ন, ঠিক আছে, কিন্তু বাস্তবতার কাছে হারিয়ে যাইতেছে। বাজারে এগুলার যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ কস্টিং, লেবার কস্টিং সব কিছু মিলে স্থানীয় বাজারে এর মূল্য নাই। কাছে বিরক্ত লাগতো যে ও এগুলা করতেছে, সময় অপচয় করতেছে। তো পরে যখন সবাই দেখে বলে যে অনেক ভালো হয়েছে, তখন থেকে আমারও এই কাজগুলোর প্রতি আগ্রহ জাগে এবং আমিও পাশাপাশি ওকে হেল্প করি যতটুকু পারি। জাহাঙ্গীর আলমের তৈরি কারুপণ্য দেখতে প্রতিদিন ভিড় করেন অনেকে। দরদাম করে পছন্দের পণ্য কিনে নিচ্ছেন কেউ কেউ। আমরা তো এগুলো আসলে ফালাই দিই, কিন্তু বাইরের কাছ থেকে দেখলাম যে তিনি অনেক কাজে লাগায়। এগুলো যদি আমরা তাকে দেই হয়তো অনেক টাকায় দিতে পারবে। আরও এগুলো আমরা অপচয় না করিয়া এরকম ভাইয়ের মতো যদি অনেকে কাজে লাগাই, তাহলে অনেকে হয়তো রিজিকার বাট এই হইতে হবে একটা রিজিকই তো অনেক বড় কিছু। সুন্দর দেখা যায়, আর বিভিন্ন মানুষ আসে, অনেক দূর দূরান্তে লোক আসে, এসে দেখে যা অনেক ভালো লাগে দেখতে। ব্যবহারযোগ্য না, সে ওইগুলা দিয়ে অনেক জিনিস বানানো হয়েছে, যে বড় লোকের অফিসে আদালতে এগুলো সাজানো থাকে, সুন্দর দেখা যায়। বাংলাদেশ থেকে যদি আমরা কোনো প্রতিষ্ঠান যদি দেখতো বাইরে কারুকাজ শিল্প, যদি তারা যদি একটু সাপোর্ট দেয় মানসিকভাবে, আর্থিকভাবে, বা আরেকটু সুন্দর করে আগায় নিতে পারবে। প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের পরিবর্তে পরিবেশ বান্ধব তৈরি পণ্যগুলো দেশের বাইরেও রপ্তানির পাশাপাশি নিজের একটি কারখানার স্বপ্ন দেখেন জাহাঙ্গীর, যেখানে কর্মসংস্থান হবে ৫০ জনের। আমি চাইতেছি যে এগুলো কোনোভাবে দেশের বাইরে বিক্রি করা যায় কিনা, ওই লক্ষ্য নিয়ে ওইরকমভাবে প্রোডাক্টগুলো তৈরি করার চেষ্টা করতেছি। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।